শেখ হাসিনা সরকার যদি স্বৈরাচার হয় তাহলে এই সরকার কি? আপনার কাজ একটা সুষ্ঠুভাবে নির্বাচন দেওয়া, আপনি ততটুকুর মধ্যে থাকেন। আমাদের দেশের সম্পদ আপনার কোনো ইখতিয়ার নাই কোনো বাইরের দেশে বন্ধক দেওয়া। যেহেতু একটা সরকারকে স্বৈরাচার হিসেবে গণ্য করা হচ্ছে, ঠিক একই দিকে আমরা দেখতে পাচ্ছি যখন তার চুক্তির জায়গাতে বাস্তবায়নের যে কথা আসতেছে তখন আমরা সেটা দেখছি সেটা বৈধ হয়ে গেল। চট্টগ্রাম বন্দরে দুটি গুরুত্বপূর্ণ টার্মিনালকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ এবং নিউমোরিং টার্মিনালকে ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে বন্দর প্রবেশ মুখে অবরোধ ও বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। ২৬ নভেম্বর বুধবার নগরীর হালিশহর বরপুল এলাকায় পূর্ব ঘোষিত এই কর্মসূচি পালন করা হয়। এই পিপিপির মাধ্যমে এই চুক্তি সম্পাদন করছে, এই চুক্তিটাই হলো অবৈধ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্কোপের নেতাকর্মীরা বরপুল মোড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। পরে সড়কের এক পাশ দখল করে প্রতীকী অবরোধ পালন করেন তারা। এতে কয়েক মিনিটের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তারা সড়ক ছেড়ে পাশে অবস্থান নিয়ে পুনরায় বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখেন। পুরো কর্মসূচি ঘিরে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অবৈধ এবং বেআইনি, এটা বাতিল করতে হবে। আর আগামীতে নিয়মের টার্মিনাল তো বস্তুই আসে না, কারণ এটা আমাদের দেশের একমাত্র লাভজনক টার্মিনাল। দ্বিতীয়ত ওরা জনগণের সরকার না, ওরা রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই সরকারের কোনো এখতিয়ার নাই যে চুক্তি করার বিদেশিদের সাথে। সমাবেশে নেতারা বলেন, নিউমোরিং টার্মিনাল একটি চলমান ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল, যা বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের কোনো প্রয়োজন নেই। পাশাপাশি লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিল না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। আন্দোলনকারীদের দাবি, বন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বন্ধ করে জাতীয় স্বার্থ রক্ষায় সরকারের হস্তক্ষেপ জরুরি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।